মন্ত্র নিলেই শিষ্য হয় না, মন্ত্র দিলেই গুরু হয় না। গুরু শিষ্যের সম্বন্ধ যদি না হয় গাল। মন্ত্র নিলাম, 6 মাসে 9 মাসে গোসাই আসলো, একদিন সেবা দিলাম, দক্ষিণা দিলাম, এটা ভজন নয়। ভজন হলো গুরুর কাছে পঙ্খানুপঙ্খানুভাবে বুঝতে হবে। এখানে কি লিখলেন? প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিল প্রচারণ। হরিবল। বিধিমার্গ ছাড়ো, রাগ মার্গ খালি তো বিধিমার্গই করে গেলে, নিচেই থেকে গেলে উচ্চাঙ্গে এই জগতে যতদূর আগিয়ে যাওয়া যাবে, পরজন্ম থেকে আবার মানুষ হলে সেইখান থেকে সাধনা আরম্ভ হবে। বিধিমার্গে প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোক করিল প্রচারণ। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হইতে ইচ্ছার উদ্গম। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেম নাহি মোরকি। ঐশ্বর্যটা কি? বাড়িতে আছে, জমি লাগাই, ধান চাষ করব, 10টা গরু পুষবো, 10টা ছাগল পুষবো, কিছু অর্থ আসবে, এটা তো কৃষ্ণ ভজন হবে না। কৃষ্ণ ভজনটা কি? আচার নিষ্ঠাকে শুদ্ধ করতে হবে। তিলক কাটলাম, টিক্কি রাখলাম, এসব করে কি হবে? আচার নিষ্ঠা, ভাব রাজ্য উদ্দীপন। ভাব ভাবিতে যেদিন মন্ত্র যাবে খসে, ভাবের গুরু কল্পতরু উদয় হবে এসে। ভাব ভাবো নাকি? নিষ্ঠা, গুরুপদে নিষ্ঠার অতি আছে যার। সাধুগুরু চরণ ধৌত জল, জানি সর্বতীর্থের ফল। দুনিয়া ঘুরে 12, ঘরে বসে 13 যদি করতে পারো। শ্মশানে গিয়ে পড়ে থাকলাম, গাছতলায় পড়ে থাকলাম, কত ল্যাংটা সাধুরা, ওতে কিছু পাওয়া যায় না। বলছি না, ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেম নাহি মোরকিত। আমাকে যে ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হয় অধীন। হরিবল। প্রভু তার কাছে অধীন হয়। আমাকে তো যে যে ভক্ত ভজে যেই ভাবে, সেই ভাবে ভজি এমন সমাজ। গোবিন্দকে যে যেভাবে ভজনা করবে, সে সেইভাবেই পাবে। কামনা বাসনায় ভজনা করলে ওই কামনা বাসনায় মত্ত হয়ে থাকবে, সেখানে আর পৌঁছানো যাবে না। কি লিখলেন হে পার্থ? গীতার কথা লিখলেন। যে শ্লোক, কাতর কি ধনাদি লাভের অভিলাষী, আত্মজ্ঞান অসুরত্ব, তত্ত্ব পুরুষ বা নিষ্কাম হইয়া যেভাবে তারা আশ্রয় গ্রহণ করে, আমি সেইভাবে তাহাদিকে বাঞ্ছিত পূর্ণ করিয়া থাকি। অর্থাৎ কর্মকারের মনুষ্যগণ নানা প্রকারে করিল, নানার একমাত্র আমারই অন্তর থাকে। কিন্তু অন্তরে কাম কামনা, লোভ লালসা, পরনিন্দা, পরচর্চা ফেলে হবে। যাক, কি লিখলেন? মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শুদ্ধ ভক্তি, আপনাকে বড় মানে মোর সমহীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। আমি বড়, আমি আসলে না গেলে আসর চলবে না, আমি ভালো খুলি, আমি ভালো গায়ক, এই জিনিসটাকে বর্জন করতে হবে। সবার কাছে ছোট হতে হবে। আমি অপরাধ, আমি এসেছি তোমার ভজন করব, কিন্তু মায়ার জগতে পড়ে আমি সব ভুলে গেছি। আমার দ্বারা ভজন হলো না, সাধন হলো না, গুরুকর্ম হলো না। এই ভাবটা হৃদয়ে অঙ্গন করতে হবে। ধ্যান করলে হবে না, উপাস থাকলে হবে না, একাদশী করলে হবে না। বলছে কিছু করার দরকার নেই, একমাত্র প্রভুর নাম করো। আর নয়ন হরিশন, নয়ন জলে হা গোবিন্দ, হা গোবিন্দ বলে কাঁদতে পারলে, তার চরণে এই মন প্রাণে জীবন যৌবন সমর্পণ করতে পারলে, এছাড়া কিছু নাই বাবা। নয়ন জলে তাকে ডাকতে হবে, নয়ন জলে তাকে শ্রদ্ধা করতে হবে,
নয়ন জলে তার চরণে এই দেহ মন প্রাণ জীবন যৌবন সমর্পণ করতে হবে। পূজা করো, যজ্ঞ করো, মালা জপ, টিক্কি ধরো, ঘরের খবর লই সবই। গীতা ভাগবত করে ভগবানকে পাইছ, বললে কিছু হবে না বাবা। নয়ন জলে তার কাছে হা গোবিন্দ বলে নয়ন জল ফেলতে পারলে প্রভু তাতেই খুশি, আর কিছু নাই বাবা। দেশে ঘুমের ঘরে রইলে কেন অচেতন, চৈতন্যর স্কুলে গিয়ে ভর্তি হরে মন। প্রথম শ্রেণীতে পড়ো, 16 নাম 32 অক্ষর, এগুলো ক্লাস 1-এর রেজাল্ট পাস। সন্ধ্যাতে সন্ধ্যা করো যা সে বিধির বিধান, হাতে নিয়ে জপের মালা, দূর করো মোর মনের ময়লা। ঘুষে যাবে তিতার জ্বালা, নিত্য হবে দেহ খান, চৈতন্যর স্কুলে গিয়ে ভর্তি হরে মন। জপা টিক্কি ধরা এগুলো এই বাড়িটা তৈরি করেছে, ভিতটা মজবুত করেছে যাতে যখন তখন ঢুলে না পড়ে। প্রথম সোপান। দ্বিতীয় শ্রেণীতে পড়ো, সদাই সাধুর সঙ্গ করো, সাধুর কৃপা হলে পরে মিলবে রে কালো রতন। সখীর সঙ্গিনী হয়ে সখীর কৃপা অঙ্গে ধারণ করে রূপেতে নয়ন মিশাইয়ে যুগল রূপ প্রদর্শন। প্রবর্তিতে নববিধা ভক্তি, শ্রবণং কীর্তনং স্মরণং বন্দনং পদসেবং আর নিবেদন, আত্মনিবেদন। সাধকের দেশে ভক্তি, সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন। গোসাই বাড়িতে আসে, জল দিয়ে চরণ ধৌত করে, সেই জল পান করে, সেই জল মাথায় দেয়, আর বিনা জলে হয় চরণামিত। যা খাইলে যায় জীবের জলামিত, গুরু গোসাই বলে ইহাই সত্য, চেতন গুরু হলে দেখিয়ে দেয়। গোসাই বিনা জলে চল কোথায় পাওয়া যায়? বাবাজি বলেন, জরুন বাবাজি। এই চরণ জল কে হেলা করেছিল? রাজা অম্বরীশ। কৃষ্ণ তার গুরুরূপ, খুব অহংকারী রাজা ছিল। আমি দান ধ্যান করি, আমি গুরু সেবা দিই, আমি ভজন করি। তাই কৃষ্ণ গুরুরূপ ধরে তার ঘরে গেলেন। গুরুদেব ঘরে আসার সঙ্গে সঙ্গে তার চরণ ধৌত করে সেই জল পান করতে হবে, মস্তকে দিতে হবে। গোসাই আসলো বাড়িতে, জল নিয়ে এসে ঢাইলে দিল দুয়ারের সামনে। জল চড়ায় গড়ায় চলে গেল। এইভাবে গোসাই চরণ জল হয়? গোসাইয়ের পায়ে ময়লা মাটি যা থাক ঘরে বসায়ে থালে চরণ জল করতে হবে। তখন ওই গুরুদেব কি করলেন, পায়ের বৃদ্ধ আঙুলে একটু ঘা নিয়ে গেলেন। কৃষ্ণ ঘা হয়েছে, তখন ওই গোসাই রাজা রানী ওই চরণ ধৌত করলেন। করে রানী কি করলেন, ওই জল নিয়ে মাথায় মুখে দিলেন, মাথায় দিলেন। আর রাজা কি করলেন, তাকিয়ে দেখলেন গুরুদেবের বৃদ্ধ আঙুলে ঘা হয়েছে, ওই জল নিয়ে আর মুখে দিলেন না, মাথায় দিলেন। মাথায় দেওয়ার পরে কিছুদিন পরে রানীও দেহ রাখলো, রাজাও দেহ রাখলো। রেখে রাজা হলেন কি কালিয়া নাগ, আর রানী হলেন বৃন্দাবনের অপ্সরা মন্দির ভোজগোপী। কালিয়া নাগ হয়ে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। তখন একদিন কালিয়া নাগ গোবিন্দের কাছে আশ্রয় করছে, প্রভু এই হলো কেন আমার? সাধুগুরু চরণ ধৌত জল জানি সর্বতীর্থের ফল, এই জলকে তুই হেলা করেছিস, এখন পথে ঘাটে ঘুরে বেড়া, আমার কি কোনো গতি হবে না? হবে। সত্য তেতা দাপরে আমি হব কৃষ্ণ, এই কালিয়া নাগ দাপরকে উদ্ধার করবে যদি তোর মধ্যে সে প্রেম ভক্তি থাকে। কৃষ্ণকে যখন বসুদেব
মাথায় করে যমুনা পার হয়ে ডালায় করে নিয়ে চলে যাচ্ছে, খুব ঝড় বৃষ্টি হচ্ছে। কালিয়ানা কি করলেন, সর্পের দ্বারা তাকে আচ্ছাদন করছে, দেখা যায় অনেক ছবি, দেখা যায় না, আচ্ছাদন করছে, গোবিন্দের অঙ্গে যেন জল না লাগে, আর বলছে হে প্রভু আমার উদ্ধার করতে কবে, এই তো সময় হয়ে গেছে। যখন 10 বছর বয়স হলো, সখাগণকে সঙ্গে নিয়ে খেলারসে মত্ত হয়ে আছে, ধেনু বৎস ছেড়ে দিয়ে গোপাল ধেনু চড়াতে যেত। কালিয়ানা দেখে তাকে আক্রমণ করলেন, যখনই আক্রমণ করলেন গোবিন্দ গোপাল কি করলেন, তাকে ধরে মুখ টেনে জিভ চিরে ফেললেন, মুখ দিয়ে বিষ উদ্গার হতে লাগে, ওই জলটা মুখে দেয়নি, আর মাথায় নৃত্য করলেন, জলটা মাথায় দিয়েছে। ভজনটা কি কালিয়ানা গল্পটা শুনেছ, শ্রীমদ ভাগবতে আছে 10ম স্কন্ধে। গোবিন্দ তার মাথায় নৃত্য করলেন, জলটা মাথায় দিয়েছিল, আর মুখে দেয়নি বলে মুখ দিয়ে বিষ উদ্গার। আপনাকে বড় মানে মোর সমহীন, তার প্রেমে বশ আমি না হয়ে অধীন। মাতা মোরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞান করে লালন পালন। সকা সক্ষ স্কন্ধে করে কন্দে আরোহণ, তুমি কোন বড় লোক তুমি আমি সব। লিখলেন কৃষ্ণ যে ভগবান, নন্দ যশোদা কিন্তু সেই জ্ঞান তাদের নেই, পুত্র ভাবে ভজন করছে। ভজনটা কি, 5টা ভাব আমাদের, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5টা ভাব। তাহলে রাখালগণ, কৃষ্ণ রাখালগণের কাঁধে চলেছে বনে খেলার ছলে। এবার রাখালগণ এসে কৃষ্ণকে বলছে, এই কৃষ্ণ আমাদের কাঁধে চললি, আমরা তোর কাঁধে চলবো, তাহলে তো ভগবান জ্ঞান। এখানে কি লিখলেন, সখা সক্ষ করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক তুমি আমি শোন। কৃষ্ণের কাঁধে চলেছে। সেই ভাবটা কখন হবে, গুরু শিষ্য এক আত্মা যখনই হইবে, বৃন্দাবনের অপ্রাকৃত প্রেম তত্ত্ব তখনই পাই। পিয়া যদি মান করি কোন এ ভৎসন, বেদস্তুতি হইতে করে সেই মোর মন। এই শুদ্ধ ভক্তি লয়ে করিনু অবতার, করিব বিবিধ ভিন্ন অদ্ভুত বিহার। বৈকুণ্ঠতে নাহি যে লীলার প্রচার, সেই লীলা আমি করিব প্রচার। মো বিষয়ে গোপীগণ উপপতি ভাবে, যোগ মায়া করিবেন আপন উপভাবে। আমিও না জানি না জানে গোপীগণ, দুহার রূপ গুণে দুহার নিত্য হরে মন। হরিবল হরিবল। ঘুমাচ্ছ নাকি? তাহলে এখানে কি লিখলেন, আমিও জানি না গোপীগণও জানে। বৈকুণ্ঠতে যে লীলা নাহিক প্রচার, সেই লীলা আমি করিব প্রচার। মো বিষয় গোপীগণ উপবতী ভাবে, যোগ মায়া করিবেন আপন প্রভাবে। আমিও না জানি না জানে গোপীগণ, দুহার রূপ গুণে দুহার নিত্য হরে মন। ব্যাখ্যায় কি লিখলেন, শুদ্ধ ভক্তি আশ্রয় নন্দ যশোদা সুবল মধুমঙ্গল রাধিকা ইত্যাদি, এরাই উপযুক্ত শুদ্ধ ভক্তি। ঐক্যতা ভাব, বিবাহ বন্ধন আবদ্ধ নরনারীর একে অপরের প্রতি আকর্ষণের ক্ষেত্রে তাদের সমন্বয় প্রধান বিধিমার্গ। বিধিমার্গ ভজনে কৃষ্ণ অপ্রাকৃত প্রেম হবে না। করিল মিলন, কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। এই সব রস সার করিব আস্বাদন, এই দ্বারে করিব আমি ভক্তের প্রসাদ। বোঝের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মার্গ ভজে যে সারি ধর্ম কর্ম। ফলত যদি ভগবান আত্মকাম, তথাপি বোঝের নির্মল রস অপ্রাকৃত গুণ। এই তত্ত্ব জানিতে হইলে অবলম্বন করিয়া তাদৃশ্য ক্রিয়া করেন। যাহা শুনিয়া বিধিমার্গের লোক চমকিয়া উঠিবে, রাগ মার্গের ভক্ত গুরুর অনুগত হয়ে যদি এই অপ্রাকৃত প্রেম জানিতে পারে, তার বৃন্দাবন প্রাপ্তি হবে। সে আর মায়ার জগতে আসে না, সে আর আসে না। যদি সে জন্ম নেয়, সাধু হয়ে জন্ম নেবে, সাধু হয়ে জন্ম নিয়ে সেখান থেকে সাধনা আরম্ভ হবে। আমার কথা নয়,
ভগবতের ক্রিয়া বিধিলঙ্গ সেই কয়, কর্তব্য অবশ্য কোথাও অন্য নয়। এই বাঞ্ছা হইতে কৃষ্ণ পারত্য কারণ, অসুর সংহার আনুষঙ্গ প্রয়োজন। এমতো চৈতন্য কৃষ্ণ পূর্ণ ভগবান, যুগ ধর্ম প্রবর্তন নহে তার কাজ। এই পয়ের পরবর্তী শ্লোকের অনুব্রত ভাবে বিধিমার্গ না ছাড়িলে রাগ মার্গে যাওয়া যায় না। রাগ মার্গে পৌঁছাইলে তখন বোজগতির ভাব তার অনুভূতি করিতে দেয়। যাক, এখানে থাক, এরপরে যেসব কথা আসছে। হরে কৃষ্ণ। গুণাত পদে যারো আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ভবসিন্ধু তরিবারে আসে যারো চিত্র, শ্রদ্ধা করি শুনো সবে চৈতন্য চরিত। জয় জয় চৈতন্য চরিতামৃত প্রেমানন্দে হরি হরি বল।